নমস্কার। তাহলে আজকে একটা নতুন রেসিপি আমি বানাবো। এই দেখুন, এটাকে বলে কুন্ডুলি। ঠিক আছে, তো কুন্ডুলিকে কিভাবে আমরা কাটবো, এই দেখুন কিভাবে কেটেছি। এই কুন্ডুলি, কয়েকটা কুন্ডুলি নেবেন, আর কুন্ডুলিকে আমরা এইভাবে কুচি কুচি করে কেটেছি। ওইটাকে আজকে কিভাবে ভাজা বানাবো আপনাদেরকে আমি দেখাবো, তো আমার সাথে সঙ্গে থাকুন। তারপরে দেখুন, আমি কড়াই বসিয়েছি এবং কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে কেটেছিলাম, তো পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। আমি আর আমার এক বোন মিলে এই কুন্ডুলি ভাজা করছি। তারপরে কুন্ডুলিগুলোকে আমি ছেড়ে দিয়েছি। ভীষণ স্বাদ হয় কুন্ডুলি ভাজাটা। ওইটা আপনি রুটির সাথে খেতে পারেন, পুরির সাথেও খেতে পারেন। সাথে এক দুটা কাঁচা লঙ্কাও আমরা দিয়েছি এখানের মধ্যে। এখন আগুনটাকে, তেলটাকে একটু কমিয়ে দেবেন। অল্প নুন দিয়ে দিয়েছি। যাদের যাদের প্রেশার আছে ওদের জন্য এই কুন্ডুলি ভাজাটা খুব ভীষণ ভালো। অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এই কুন্ডুলির অনেক উপকারিতা আছে। যাদের প্রেশার, ওরা এই কুন্ডুলিটা রোজ খেতে পারে। ভীষণ ভালো, ভীষণ ভালো। তারপরে স্টিমটাকে একটু কমিয়ে দিলাম। এখন অল্প ঢেকে রেখে দেব। দেখুন, ঢেকে রেখে দিলাম, অল্প সময়ের জন্য থাকতে দিন। এখন দেখুন, আমি ডাকনিটা সরাচ্ছি। হয়ে গিয়েছে, এই যে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। একদম কম তেলের মধ্যে বানিয়েছি। একদম কম তেলের মধ্যে বানিয়েছি দেখুন। তো এইভাবে রুটির সাথেও খেতে পারেন, পুরির সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। তাহলে আজকে আমি কুন্ডুলি ভাজা কিভাবে বানাতে হয় দেখিয়ে দিলাম। একটু ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে দেবো। ঠিক আছে, এই ধনিয়া পাতা অল্প কুচি কুচি করে কেটে নেব। অল্প ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে দেবো। হ্যাঁ, ভীষণ টেস্ট, ভীষণ ভীষণ স্বাদ। খেয়ে দেখুন একবার। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করলাম।